আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের চ্যানেলের আগের ভিডিওতে দেখানো হয়েছিল আইপি দিয়ে কীভাবে ইরানের আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন, কিন্তু আজকে দেখাবো কিভাবে ফ্রি ভিপিএন দিয়ে, শুধুমাত্র ভিপিএন দিয়ে কিভাবে আনলিমিটেড ক্রিয়েট করবেন। তো আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ফোনের সেটিংসগুলো পরে দেখাচ্ছি, কিভাবে কোন সেটিংসগুলো করবেন একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, লাস্টে দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের যে টিজিটেকের নাম্বার চ্যানেল আছে এখান থেকে নাম্বার কিছু নিয়ে নিব। এখানে একটু উপরে যাই, এখানে যে নট রেজিস্টার্ড নাম্বার আছে ইরানের নাম্বার, এখান থেকে কিছু নাম্বার নিয়ে নিব। তো আমি একটা নাম্বার কপি করে নিলাম এখান থেকে। এরপর আপনাদের আগের বার দেখিয়েছিলাম আইপি দিয়ে, তো এবারে ফ্রি ভিপিএন দিয়ে যেহেতু দেখাবো, তো আপনারা প্লে স্টোরে এই ভিপিএনটা পেয়ে যাবেন। এই ভিপিএনটার নাম হচ্ছে জাম্প ভিপিএন। আর এই মাল্টি স্পেস যে এপিকেটা আছে এটা আমাদের নাম্বার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে প্রচুর পরিমাণে অ্যাড দেখাবে, আর এটা মোড এপিকে মোড করা আছে, এটা ভালো সার্ভিস দেয়। এটা পাওয়ার জন্য আমাদের নাম্বার চ্যানেলে দেখতে পারেন। তো প্রথমে আমি ভিপিএনটা কানেক্ট করি, তারপর বাকি দেখাচ্ছি। তো এখানে কোনো সার্ভার সিলেক্ট করতে হবে না, অটো যেটা থাকবে ওটাই খালি জাস্ট ওপেন করে দিবেন। তো কানেক্ট হয়ে গেছে। এরপর মাল্টি স্পেসে চলে যাই। তো এরপর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। প্রথমে যখন আপনারা ওটিপি সেন্ড করবেন ইংলিশে করবেন, আমাদের ল্যাঙ্গুয়েজে কথা হবে না। তো রেস্ট করলাম। দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে ওকে লেখা থাকে তাহলে হচ্ছে আপনার সেটআপের প্রবলেম, আর যদি কন্টাক্টাস লেখা থাকে তাহলে এটা হচ্ছে নাম্বারের প্রবলেম। তো এটা নাম্বারের প্রবলেম, চিন্তার কোনো কারণ নেই। তো ব্যাক দিয়ে আরেকটা নাম্বার নিব, একটু নিচে থেকে নেই, যেহেতু আগে দেওয়া হয়েছিল নাম্বারগুলো প্রায় ইউজ করা হয়ে গেছে। আমাদের যেহেতু জাম্প ভিপিএন দিয়ে লাল মারতেছে, এর জন্য আমরা ভিপিএনটা ইউজ করব। এটার অটো সার্ভার কানেক্ট করি। তো দেখতে পারতেছেন, দেখেন আমাদের ওটিপিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এরপর কি করবেন, প্রথমে কয়েকটা 4-5টা ওটিপি আপনারা সেন্ড করবেন, আগে কোড বসাবেন না। আরেকটা সেন্ড করি। তো এবার একটু ওয়েট করি, দেখি লাল মারি কিনা আমাদের। দেখেন ওটিপি কিন্তু সেন্ড হয়েছে। তো আরেকটা সেন্ড করবো আমরা, দেখি সেন্ড হয় কি না। মূলত আপনারা সর্বোচ্চ 5টা সেন্ড করবেন একবারে। দেখেন
আমি একে একে সবগুলো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এখন তো কোড সেন্ড করতেছি। আপনারা একটা ট্রিক অবলম্বন করবেন, সেটা হচ্ছে ধরেন আপনার এই ভিপিএন দিয়ে যখন কোড সেন্ড করবেন তখন কিন্তু কোডটা বসাবেন না, তাহলে কিন্তু একটা করার পরে ওই লাল প্রবলেমটা দেখা দিবে। কয়েকটা আগে 5 থেকে 6টা ওটিপি সেন্ড করবেন এক নাগারে, যতক্ষণ লাল না মারবে। এরপর একটা একটা করে কোড বসাবেন। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখনও লাল মারতেছে না, সবগুলোর ওটিপি রিসিভ হয়েছে 100%। আর এখানে কিন্তু আমি কোনো আইপি ইউজ করতেছি না, দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিপিএনইফাই ভিপিএনটা কানেক্টেড আছে। আর আমার এখানে যেহেতু রাত্রিবেলা ভিডিও করতেছি এর জন্য এরকম স্টার্টে দেখাচ্ছে। আর আপনারা টাইমটা দেখতে পারেন, এখন 12টা 1 বাজে। মূলত আপনার ফোনে যখন একবার যখন কাজ হয়ে যায়, প্রথমে কয়েকবার লাল মারবেই ভাই, এটা স্বাভাবিক। লাল প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন একাধারে অনেকগুলো ওটিপি সেন্ড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। দেখেন এটাও কিন্তু সেন্ড হয়েছে। তো আমরা আরও কয়েকটা সেন্ড করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আর হ্যাঁ, ইরানে কিন্তু একটা ওটিপি মিস যায় না, এটা হচ্ছে একটা ভালো বিষয়। শুধুমাত্র ভিপিএন দিয়ে আমি ওটিপি সেন্ড করছি। দেখেন এখানে প্রথমে জাম্প ভিপিএন দিয়ে ট্রাই করছিলাম, এটা হচ্ছে লাল মারছে। তো এর জন্যে ভিপিএনিফায়ার অটো সার্ভার দিয়ে আমি কিন্তু এতগুলো ওটিপি সেন্ড করলাম আপনাদের সামনে। তো এখন দেখেন আমি ওটিপিগুলো একটা একটা করে বসাচ্ছি। তার আগে কি করবেন, এখানে একটা কথা আছে, এখানে ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন অবশ্যই। যখন আপনারা ওটিপি বসাবেন তখন কিন্তু ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন, না হলে পরের বার যখন ওটিপি সেন্ড করতে যাবেন তখন কিন্তু লাল প্রবলেম দেখাবে। ভিডিও করার জন্য আমি ওটিপিটা সরাসরি প্যানেল থেকে নিচ্ছি, এর জন্য আমাদের ওটিপি গ্রুপটা দেখাতে পারতেছি না। আশা করি সকলে বুঝতে পারবেন। দেখেন একটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এই ট্রিকটা অবলম্বন করলে আপনাদের এই লাল প্রবলেমটা অনেকাংশ কমে যাবে। একটা ডান। তো দেখতে পারতেছেন আপনাদের সামনে ফ্রি ভিপিএন দিয়ে কিন্তু এতগুলো অ্যাকাউন্ট আমি অনায়াসে ক্রিয়েট করলাম কোনো লাল প্রবলেম ছাড়া। তো অনেকে কমেন্ট করেন দেখলাম যে কীভাবে বটে সেল করবেন এটা জানেন না, এই জন্যে আপনাদেরকে আজকে কীভাবে বটটা সেট আপ করবেন ওইটা দেখিয়ে দিব, আর কীভাবে সেল দিবেন ওইটাও দেখিয়ে দিব। তো সেল দেওয়ার জন্য প্রথমে যাবেন যে ডব্লিউএস ওটিপি বটটা আছে, এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি যাচ্ছি। এরপর ধরেন আপনার স্টার্ট করলেন, স্টার্ট করার পরে এখানে এরকম মেনু ওপেন হবে, এখানে প্রথমে সেট আপে ক্লিক করবেন। এরপর যে ভেরিফিকেশন কোড টাইপ আছে এটার মধ্যে চেঞ্জে ক্লিক করবেন। তারপর এইখানে দেখবেন ডব্লিউএস কোড লেখা আছে, এটার মধ্যে ক্লিক দিবেন একটা। তো এখন এখানে আপনার নাম্বারটা দিলে সরাসরি বট নিয়ে নিবে, আর কোনো সমস্যা হবে না। তো আমি এখন একটা সেল করে দেখাচ্ছি আপনাদের। একটা নাম্বার দিলাম, এবার একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। অবশ্যই এটাকে রিপ্লে করে দিবেন, এটা রিপ্লে করে দিতে হবে। রিপ্লে করে দেওয়া সারা দিলে কোড নিবে না। আমাদের কোডটা কিন্তু চলে আসছে, কোডটা বসিয়ে দিচ্ছি, সেন্ড করে দিলাম।
আমাদের একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি সেল করা হয়ে গেছে। ভিডিও শুরুতে যে বলছিলাম আপনাদের ফোন সেট আপ কীভাবে করবেন এটা দেখিয়ে দিব। এর জন্য আমি এবার ফোনের সেটিংসে চলে আসি। আপনার হোয়াটসঅ্যাপ করার জন্য প্রথমেই আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের যাবতীয় যত লোকেশন আর সার্ভিস আছে এগুলোকে অফ করা। তো আমি লোকেশনে চলে যাই। প্রথমেই আমাদের যে অ্যাপ অ্যাক্সেস টু লোকেশন এখানে চলে আসতে হবে। থ্রি ডট যে আইকন আছে এটার মধ্যে ক্লিক দিলে শো সিস্টেম একটা বাটন দেখাবে। এখানে ক্লিক দিলে আপনার সিস্টেমে যতগুলো লোকেশন সার্ভিস অন আছে সবগুলো দেখাবে। একটা ডেমো হিসেবে দেখিয়ে দিই কীভাবে করবেন। ধরেন এটা হচ্ছে একটা গুগলের সার্ভিস। এই অ্যান্ড্রয়েড সেটআপে আমি ঢুকলাম। এরপর দেখবেন নিচে একদম ডিনাই নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে ডিনাই অ্যানিওয়েতে ক্লিক করবেন, তাহলে এই সার্ভিসটা অফ হয়ে যাবে। তো আবার রিচেক করবেন, দেখবেন যে এটা আসলে কি বন্ধ হয়েছে কি না। যদি বন্ধ না হয় তাহলে আবার করবেন। তো এইভাবে সবগুলো লোকেশন সার্ভিস অফ করবেন। অফ করা হয়ে গেলে ধরেন সবগুলো অফ করা হয়ে গেছে, আপনাদের কিন্তু লোকেশনটা অন থাকবে। এইভাবে অন থাকবে, আগে লোকেশনটা অন থাকতে দিবেন। অন থাকলে কি দেখাবে, যতগুলো অ্যাপ আপনার এই লোকেশন সার্ভিস ইউজ করে সবগুলো অ্যাপ দেখাবে। ধরেন কম্পাসের লোকেশন সার্ভিসটা অফ করে দিলাম। সবগুলো লোকেশন অফ, অ্যাপগুলো অফ করে তারপরে লোকেশনটা বন্ধ করবেন। বন্ধ করে দিলাম। এরপরে দেখেন এখানে আতকুয়ার ক্যালার্ট আছে, এগুলো চালু থাকবে, এগুলো সব অফ করতে হবে। তারপর ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এটা অফ করতে হবে। এখানে আছে, এটা আমাদের ওয়ার্ক প্রোফাইলের জন্য, এটা গুরুত্বপূর্ণ না। আপনারা যদি ওয়ার্ক প্রোফাইলে করেন তাহলে ওগুলো অফ করে দিবেন। তো আপাতত লোকেশন সার্ভিসের কাজ এতটুকুই। এই লোকেশন এগুলো অফ করে দিলেই বাস হয়ে গেল, যথেষ্ট। তারপর আপনাদের ফোনে দেখবেন যে গুগল নামে একটা অপশন আছে, গুগলের মধ্যে যাবেন। তো আমি পার্সোনাল, আপনাদের যদি ওয়ার্ক প্রোফাইল না থাকে তাহলে শুধুমাত্র ক্লিক করলে ঢুকে নিয়ে যাবে আপনাদের। তো এখানে ফাইন্ড হাব আছে, ফাইন্ড হাবে যতগুলো পারমিশন অ্যালাউ করা আছে সবগুলো অফ করতে হবে। তো আমি অফ করে দিলাম। তারপর পাসওয়ার্ড ম্যানেজার, এখানে সবাই একটু, এখানে অনেকেই ভুল করেন। তো পাসওয়ার্ড ম্যানেজারে দেখেন যে এখানে কোনো অফ করার কিচ্ছু নাই, এজন্য এটাকে রেখে দেন। সেটিংসে আসবেন, সেটিংস এসে দেখবেন এখানে এই যে কতগুলো সার্ভিস আছে সবগুলো অফ করবেন এগুলো, তাহলে হবে। নাহলে কিন্তু ওই যে লাল প্রবলেম 1 আওয়ার এগুলো কিন্তু যাবে না। তারপর আসবেন অল সার্ভিসে। এখানে যে অ্যাডস আছে এই অ্যাডসটা কিন্তু অনেক জ্বালায়, এইটারে মাস্ট বি আপনার ডিলিট করতে হবে। প্রথমে আপনাদের কীভাবে থাকবে ওটা আমি দেখাই। থাকবে এরকম, প্রথমে একটা রিসেট মারবেন, কনফার্ম। তারপর ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, ডিলিট করে দিলেন। ফোন নাম্বার শেয়ারিং আছে, এটাও চালু থাকবে, অফ করে দিবেন। SMS ভেরিফিকেশন কোড এগুলো অন থাকবে, অফ করে দিবেন। তারপর এখানে যে এই থিফ প্রোটেকশন আছে এগুলো যদি আপনার অন থাকে অবশ্যই অফ করবেন। তারপর আননন ট্র্যাকার অ্যালার্টস, এটাও যদি অন থাকে অফ করবেন অবশ্যই। এতটুকু করলে আপনার ফোন হোয়াটসঅ্যাপ করার জন্য যথেষ্ট, আর কিছু করা লাগবে না। তো এরপর দেখাইলাম, এটা অনুসারে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে। আর অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের টিজি টেকের যে মেইন চ্যানেল এখানে জয়েন হয়ে থাকবেন।